প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন এবং পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ ও অনুগ্রহে দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় দেখব, যা আমাদের জীবনে প্রতিনিয়ত হতে থাকে এবং সেই পরিস্থিতিতে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই। তাই আসুন আজ আমরা ঈশ্বরের বাক্যে গভীরভাবে সেই বিষয়ে আমরা মনন করব এবং সেই আশীর্বাদ খুঁজে বার করব। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমরা দেখি যে পিতা ঈশ্বর ইসরায়েলিদের মিশর থেকে বার করে আনার সময় তাদের সামনে ও পিছনে ভয়ঙ্কর মৃত্যু সমান বিপদ রেখে দিয়েছিল, তাই না? সামনে ছিল লাল সাগর আর পিছনে ছিল ফরৌনের সেই ভয়ানক সেনাদল। সেই ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর ইসরায়েলিদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিল। ভয়ঙ্কর বিপদ তিনি সরিয়ে দেননি। তাদের সামনে পিছনে যে ভয়ঙ্কর বিপদ ছিল সেই বিপদকে তিনি সরিয়ে দেননি, বরং তার মধ্যে দিয়ে তিনি তাদেরকে যেতে দিয়েছিলেন। হালেলুয়া, পিতা ঈশ্বর ইসরায়েলিদের সামনে থেকে লাল সমুদ্রকে সরিয়ে দেননি, কিন্তু তিনি সেই সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। হালেলুয়া, পিতার গৌরব হোক। পিতা ঈশ্বর সেই ভয়ানক সৈন্যদলকে তাদের পিছন থেকে সরিয়ে দেননি। ইসরায়েলের সেই সমস্ত ইসরায়েলবাসীদের সামনে লাল সাগর আর পিছনে সেই মিশরের সেই সৈন্যদল আসছে, এবং সেই সৈন্যদলকে পিতা ঈশ্বর চাইলেই সরিয়ে দিতে পারতেন, কিন্তু সেই সৈন্যদলকে তিনি সরিয়ে দেননি, বরং সেই সৈন্যদলকে যেতে দিয়েছিলেন যেন তারা ইসরায়েলিদের ধরার জন্য যায় এবং তারা ইসরায়েলিদের তাড়া করে একদম সমুদ্রের কিনারায় নিয়ে যায়। কারণ কি জানেন? যেন তিনি সেই ইসরায়েলিদের লাল সাগরের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে নিয়ে যান আর সৈন্যদলকে লাল সাগরের মধ্যেই বিলুপ্ত করে নাশ করে দেবেন, যার প্রমাণ এখনও রয়েছে লাল সাগরের নিচে। আমরা দেখি যে পিতা ঈশ্বর ছোট্ট বালক দাউদকে বিশাল দৈত্যাকার গলিয়াদের সঙ্গে লড়াই করার জন্য যেতে দিয়েছিলেন। প্রভুর এক ভক্ত দাস এই বিষয়ে খুব সুন্দর বলেছেন, স্বয়ং প্রভু এই লড়াইয়ে দাউদের সাথে ছিলেন, ফলে বিশাল দৈত্যকার গলিয়াদ এক ঝটকায় শেষ। কার হাতে? দাউদের হাতে। ছোট্ট একটি বালক দাউদের হাতে বিশাল দৈত্যাকার গলিয়াদ এক ঝটকায় শেষ। দাউদ নিজ শক্তিতে গলিয়াদকে মারেনি, বরং পিতা ঈশ্বর সেই যুদ্ধে দাউদের সাথে ছিলেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই লড়াই যদি প্রভু লড়েছিলেন দাউদের সাথে, তাহলে প্রভু তো একাই গলিয়াদকে শেষ করে দিতে পারতেন না? কেন দাউদকে ব্যবহার করলেন বা কেন অনুমতি দিলেন এই যুদ্ধে যাওয়ার জন্য? সে তো একটা ছোট বালক ছিল। তিনি তো দাউদকে বলতে পারতেন, বেটা দাউদ তুমি এখানে বসো, দেখো আমি ওকে কিভাবে মারছি, তুমি বসো এখানে। আমরা দেখি যে পিতা ঈশ্বর ইচ্ছা করে দাউদকে এই যুদ্ধে যেতে দিয়েছিলেন। আমরা বাইবেলে অনেক অনেক ঘটনার বিবরণ দেখতে পাই, যেখানে দেখি পিতা ঈশ্বর ইচ্ছা করে তাদের সামনে ভয়ঙ্কর মৃত্যুজনক পরিস্থিতি রেখে দিয়েছিলেন। সেই ভয়ঙ্কর মৃত্যুজনক পরিস্থিতিকে তিনি কখনো সরিয়ে দেননি, বরং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে দিয়েছিলেন। পিতা ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা যহোশিয়েলকে ব্যবহার করেছিলেন। রাজা জিহোশাফাতকে বলেছিলেন, এই লড়াই সদা প্রভুর লড়াই, তিনি লড়বেন। হালেলুয়া, এই লড়াই সদা প্রভুর লড়াই, তিনি লড়বেন। এই যুদ্ধ আপনাদের নয়। কিন্তু ওই চ্যাপ্টারের একটু আগে, অর্থাৎ দ্বিতীয় বংশাবলীর 20 অধ্যায় 17 পদের শেষ অংশের দিকে দেখি আমরা, পিতা তাদের যুদ্ধে যেতে বলেছেন। প্রভু তো তাদের বলতে পারতেন, ঠিক আছে আর চিন্তা করতে হবে না, যাও প্রাসাদে গিয়ে তোমরা বিশ্রাম নাও, আমি ওদের দেখছি কি করে মারতে হবে, কারণ এই লড়াই আমার। কিন্তু প্রভু তাদের কি বললেন? তাদের যুদ্ধের ভূমিতে যেতে বললেন। লেখা আছে, তোমরা কালকে গিয়ে তাদের মুখোমুখি হবে। কি সর্বনাশ! বিশাল সেনাদলের মুখোমুখি হতে হবে তাদের। আবার দেখি প্রভু শদ্রক, মেশক ও অবেদনগোকে জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে যেতে দিয়েছিলেন। জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে শদ্রক, মেশক ও অবেদনগোকে। মনে রাখবেন, শদ্রক, মেশক ও অবেদনগো নিজেদের জীবনকে তুচ্ছ করে ঈশ্বরের জন্য সাক্ষ্য স্বরূপ হয়ে তারা বিশ্বস্ত ছিল, এবং ফলস্বরূপ প্রভু তাদের কি করলেন? জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া থেকে বাঁচায়নি, বরং তাদের সেই আগুনের চুল্লির মধ্যে যেতে দিয়েছিলেন, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের মৃত্যু নিশ্চিত ছিল। পিতা ঈশ্বর আব্রাহামকে তার ছেলেকে বলি দেওয়ার জন্য 3 দিনের রাস্তা অতিক্রম করে সেই পর্বতের উপরে যজ্ঞ বেদি বানিয়ে ছেলেকে বেঁধে সেই বেদির উপরে তুলে বলি দেওয়ার জন্য ছুরি মারতে দিলেন। কিন্তু ঠিক
আঘাত হানার পূর্ব মুহূর্তে পিতা ঈশ্বর কথা বললেন। পিতা ঈশ্বর যখন দেখলেন আব্রাহাম আমার আজ্ঞা পাবার সঙ্গে সঙ্গে তার ছেলেকেও সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে 3 দিনের পথ গেলেন, তবু আব্রাহামের মনে কোনো পরিবর্তন নেই। পিতা সব দেখছেন। একবার চিন্তা করে দেখুন আব্রাহাম কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেই 3টে দিন। তার একমাত্র বৃদ্ধ বয়সের পুত্রকে নিয়ে যাচ্ছে কোথায়? বলি দেওয়ার জন্য। পিতা ঈশ্বর সব দেখছেন। পাহাড়ের উপরে উঠলেন ছেলেকে নিয়ে বলি দেওয়ার জন্য, দাসদের নিচে রাখলেন, বললেন আমরা ওখানে গিয়ে ঈশ্বরের আরাধনা করে আসছি। পাহাড়ের উপরে উঠে যাচ্ছে ছেলেকে নিয়ে বলি দেওয়ার জন্য। পিতা ঈশ্বর তখনও বাধা দিলেন না, ছেলেকে বেঁধে যজ্ঞ বেদিতে তুলে দিলেন। পিতা তখনও বলতে পারতেন ঠিক আছে আব্রাহাম, তুমি তুমি বিশ্বস্ত করেছো, তুমি উত্তম দাস, কিন্তু তখনও পিতা নিশ্চুপ নীরব রয়েছেন। পিতা ঈশ্বর তখনই বাধা দিতে পারতেন, কিন্তু প্রভু বাধা দিলেন না, বরং শেষ মুহূর্ত পর্যন্ত যেতে দিলেন। তার আগে তিনি নীরব ছিলেন। আমরা নতুন নিয়মে দেখি প্রভু জানতেন লাসার ভীষণ অসুস্থ ছিলেন, কিন্তু কি করলেন? তিনি ইচ্ছা করে আসলেন না, তিনি ইচ্ছা করে আসলেন না, বরং লাসারকে মরতে দিলেন। এবং কবে এলেন? 4 দিন পর এলেন। 4 দিন পর লাসার যখন কবরে 4 দিন পর এলেন। আমরা দেখি যে প্রভু জাইরের বাড়ি যাচ্ছিলেন। জাইরের মেয়ে ভীষণ অসুস্থ, মৃত্যু পথে সে। জাইরের রিকোয়েস্টে প্রভু সেখানে যাচ্ছিলেন, সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কিন্তু ইচ্ছা করে তিনি দেরি করছিলেন যেন মেয়েটি মারা যায়। পথে যেতে যেতে 12 বছর ধরে আক্রান্ত প্রদর রোগগ্রস্ত মহিলা, যিনি আশ্চর্যভাবে প্রভুর কাপড়ের অংশ স্পর্শ করে সুস্থতা লাভ করেছিলেন, প্রভু তার সাক্ষ্য বিস্তারিতভাবে শুনলেন। লেখা আছে বিস্তারিতভাবে শুনলেন। সেই রোগগ্রস্ত মহিলা 12 বছরের ভয়ঙ্করের অভিজ্ঞতা, যা অসুস্থতার কারণে হয়েছিল, তার বিবরণ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রভুর কাছে রাখলেন। কিভাবে তিনি সুস্থ হলেন তা তিনি বিস্তারিতভাবে বলছিলেন, এবং প্রভু সমস্ত শুনলেন। প্রভু তো খুব আর্জেন্ট কাজে যাচ্ছিলেন জাইরের বাড়িতে, কিন্তু তিনি মাঝখানে সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত ঘটনার বিবরণ শুনলেন। প্রভু ইচ্ছা করে দেরি করছিলেন যেন জাইরের বিশ্বাস দৃঢ় হয়। তিনি জানতেন কি হয়েছে জাহিরের সাথে। তিনি জানতেন যে জাইরের মেয়ে অলরেডি মারা গেছে। আমরা দেখি যে প্রভু যোসেফকে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে দাস হতে দেওয়া, এমনকি মিথ্যা অপবাদে জেলে পর্যন্ত যেতে অ্যালাউ করলেন। যাকে দর্শনের মাধ্যমে তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী হবে, তার জীবনে একের পর এক ভয়ানক পরিস্থিতি আসতে দিলেন প্রভু। ভয়ানক পরিস্থিতি, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয়েক মাস নয়, 13টি বছর ধরে যোসেফ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন। পিতা ঈশ্বর সব দেখেও অ্যালাউ করলেন। যখন ফোরনের বৃহৎ সৈন্যদল ইসরায়েলিদের ধরে মারবার জন্য তাদের পিছনে পিছনে ধাওয়া করে আসছিল, চিন্তা করুন কি সেই দৃশ্য। বৃহৎ সেনাদল ইসরায়েলিদের ধরে মারবার জন্য তাদের পিছনে পিছনে ধাওয়া করে আসছে। সেই ইসরায়েলেরা মিশরকে তখন কি না বলছে যে আমাদের মারার জন্য তোমরা এই সমুদ্রের কিনারায় নিয়ে আসলে, আমরা ওখানে বলেছিলাম, কত কি বিষয় আমরা দেখেছি সেখানে, তাই না? পিছনে বৃহৎ সৈন্যদল, সামনে লাল সাগর। তখন পিতা ঈশ্বর তাদের অ্যালাউ করেছিলেন যেন তারা তাদের তাড়িয়ে সমুদ্রের কিনারায় নিয়ে যায়, যেখানে মৃত্যু নিশ্চিত ছিল। আপনি একবার চিন্তা করে দেখুন যে ঈশ্বর সেই মিশরীয়দের 10টা আঘাতের দ্বারা আঘাত করেছিল ইসরায়েলিদের মিশর থেকে বার করে নিয়ে আসার জন্য। সেই ঈশ্বর এখন কি সেই সৈন্যদলকে রাস্তাতেই মেরে ফেলে দিতে পারতেন না? তাহলে তিনি কেন অ্যালাউ করলেন? যেন তারা তাদের সমুদ্রের কিনারায় নিয়ে আসতে পারে, যেন তারা তাদের সমুদ্রের কিনারায় নিয়ে আসতে পারে। পিতা ঈশ্বর অ্যালাউ করেছিলেন তাদের যেন লাল সমুদ্রের কিনারায় ইসরায়েল জাতি আসে, এবং তাদের পিছনে পিছনে সেই বৃহৎ সৈন্য দলও তাদের ধরতে আসে। এখন প্রশ্ন হলো, কেন পিতা ঈশ্বর এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিকে আসার অনুমতি দেন? কেন প্রভু লাসারকে মরতে দিলেন? কেন প্রভু জাইরের মেয়েকে মরতে দিলেন? কেন প্রভু দাউদকে গলিয়াদের সঙ্গে যুদ্ধ করতে প্রেরণা দিলেন? কেন জিহোশাফাতকে বললেন সৈন্যদলের মুখোমুখি দাঁড়াতে? কেন প্রভু শদ্রক, মেশাক ও আবেদনগোকে আগুনের চুল্লির ভেতরে ফেলে দিতে দিলেন? কেন 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 তিনি এমন করলেন? কেন ঈশ্বর এরকম ভয়ানক পরিস্থিতি আমাদের জীবনে আসতে দেন? কেন কেন
প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন একটি কথা, আমাদের স্বর্গীয় আব্বা পিতা জানেন তিনি কি করতে চলেছেন বা কি করবেন। হ্যাঁ, আমি আবার বলছি, আমাদের স্বর্গীয় আব্বা পিতা জানেন তিনি কি করতে চলেছেন বা কি করবেন। হ্যাঁ, তিনি আপনার জীবনে কি করবেন বা কি করতে চলেছেন তা তিনি জানেন, কারণ তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন এবং সেই অনুযায়ী তিনি কার্য করতে থাকেন। হালেলুয়া, পিতার গৌরব হোক। কখনো কখনো তিনি আমাদের জীবনে ভয়ানক ভয়ানক পরিস্থিতি, যেখানে মনে হয় সব কিছু শেষ, আর কিচ্ছু হবে না, এই রকম পরিস্থিতি আসতে দেন, অ্যালাউ করেন যেন আমরা এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে মোকাবেলা করি। হ্যাঁ, যেন আমরা এরকম ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করি। কিন্তু তিনি কেন এরকম করেন? প্রিয় ঈশ্বরের সন্তান, আমাদের বাইবেলে দুটি শব্দ আছে, আমাদের বাইবেলে দুটি শব্দ আছে, একটি হলো টেস্ট আর একটি হলো টেম্পটেশন। একটি হলো টেস্ট আর একটি হলো টেম্পটেশন। টেস্ট এবং টেম্পটেশন এর যে বাংলা এবং হিন্দি এই দুটি শব্দে অনুবাদ করা হয়েছে একই অর্থ, পরীক্ষা। টেস্ট এবং টেম্পটেশনের একই অর্থ, পরীক্ষা লেখা আছে, যে ট্রান্সলেশন, যে অনুবাদ করা হয়েছে। টেস্ট এবং টেম্পটেশন দুটি শব্দের অর্থই পরীক্ষা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের পিতা ঈশ্বর কখনো কাউকে কোনো টেম্পটেশনের মধ্যে ফেলেন না, বরং বাইবেল বলে যে পিতা আমাদের টেস্ট করেন, পিতা আমাদের টেস্ট করেন। পিতা ঈশ্বর কখনো আপনাকে কোনো টেম্পটেশনের মধ্যে রাখবেন না, কিন্তু তিনি আপনাকে টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। কেন জানেন তিনি আপনাকে টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যান? প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, যদি আপনার জীবনে কোনো টেস্ট না থাকে তাহলে আপনার জীবনে কোনো টেস্টিমনি থাকবে না। হ্যাঁ, আমি আবার বলছি, যদি আপনার জীবনে কোনো টেস্ট না থাকে তাহলে আপনার জীবনে কোনো টেস্টিমনি থাকবে না। যার জীবনে কোনো টেস্ট নেই তার জীবনে কোনো টেস্টিমনিও নেই। হ্যাঁ, যার জীবনে কোনো টেস্ট নেই তার জীবনে কোনো টেস্টিমনি নেই। প্রভু আপনাকে টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে চান, যেন আপনার জীবনে বড় সাক্ষ্য হয়, বড় টেস্টিমনি হয়, আপনার জীবনের মধ্যে দিয়ে প্রভুর গৌরব হয়, আপনার জীবনের সাক্ষ্য থেকে মানুষ যেন জ্যোতিতে আসতে পারে, অন্ধকার ত্যাগ করে সত্য ঈশ্বরকে যেন জানতে পারে, যেন পিতা ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। বাইবেল বলে তিনি আপনার চরণ বিচলিত হইতে দেবেন না। হ্যাঁ, বাইবেল বলে তিনি আপনার চরণ বিচলিত হতে দেবেন না, আপনার কোনো হানি হতে দেবেন না। এমনকি যখন আপনি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করবেন তখনও কোনো হানি হতে দেবেন না, কারণ তিনি আপনার রক্ষক। কিন্তু তিনি কখনো কখনো আপনাকে মৃত্যুজনক পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাবেন, যেন সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যখন ফিরে আসবেন তখন আপনার জীবনে যেন একটা বড় সাক্ষ্য হয়। হ্যাঁ, সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিজয় লাভ করে যখন আপনি ফিরে আসবেন তখন যেন আপনার জীবনে এক বড় সাক্ষ্য হয়, যার দ্বারা পিতা ঈশ্বর গৌরবান্বিত হবেন। হালেলুয়া, পিতার গৌরব হোক। তিনি আপনাকে ব্যাধের ফাঁদ ও সর্বনাশক মারির মধ্যে দিয়ে নিয়ে যাবেন, কিন্তু তিনি আপনাকে রক্ষা করবেন, যেন আপনার জীবনের মধ্যে দিয়ে তিনি মহিমান্বিত হন। মনে রাখবেন, বাইবেলে যা লেখা আছে তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। হ্যাঁ, বাইবেলে যা লেখা আছে তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তা সত্য, মিথ্যা নয় বা কোনো গল্প নয়, কোনো কাল্পনিক গল্প নয়। যা তিনি লিখেছেন তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। বাক্যে লেখা আছে, তুমি নদ নদীর মধ্যে দিয়ে যাবে, জল তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আগুনের মধ্যে দিয়ে গমন করবে, তাও তোমার কোনো ক্ষতি হবে না। আর ঠিক তিনি তাই প্রমাণ করে দেখিয়েছেন, যা এই বাইবেলের মধ্যে লিপিবদ্ধ আছে। এর জন্য আপনাকে আর অন্য কোনো পুস্তক খুঁজতে হবে না। যা তিনি প্রতিজ্ঞা করেছেন তার প্রমাণ তিনি বাইবেলের মধ্যেই দিয়েছেন। পিতা ঈশ্বর যে সকল প্রতিজ্ঞা করেছেন তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন, যা এই বাইবেলের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং এখনও যারা তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করছেন বা করেছেন তাদের প্রতি সেই সকল আশীর্বাদ তিনি ভরে ভরে দিয়েছেন এবং দিচ্ছেন। হালেলুয়া, পিতার গৌরব হোক। আমরা দেখি ইসরায়েলেরা লাল সাগরের মধ্যে দিয়ে পার হয়ে গেছিল, তারা ডুবে যায়নি, সমুদ্র তাদের ডুবায়নি, বরং দুই ভাগে বিভক্ত হয়ে তাদের যাবার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল। সাদ্রাক, মেশাক, আবেদনাগোকে জ্বলন্ত আগুনের চুল্লিতে ফেলা হয়েছিল। যারা তাদের ধরে সেই আগুনের মধ্যে ফেলতে গেছিল তারাই পুড়ে মারা যায়, কিন্তু ভয়ঙ্কর আগুনের চুল্লির মধ্যে তারা ঈশ্বরের গৌরব করছিল, আগুন তাদের স্পর্শ করতে পারেনি।
হালেলুয়া, পিতার গৌরব হোক। বাইবেলে যা লেখা আছে তার উদাহরণ বাইবেলেই আছে। বাইবেল কোনো গল্পের বই নয় বা কোনো কাল্পনিক নয়, এটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি পূর্ণ করেছেন এবং করবেন। হালেলুয়া, তার প্রমাণ বাইবেলে আছে এবং এখনো আমাদের চোখের সামনে হাজার হাজার বছর আগের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে আমরা নিজেদের চোখে দেখছি। যেন জীবন্ত ঈশ্বরের সন্তানেরা বলতে না পারে ঈশ্বর কেবল মনকে শান্তি দেওয়ার জন্য এই সকল প্রতিজ্ঞা করেছেন, বরং তিনি যা প্রতিজ্ঞা করেছেন তার পূর্ণতা বাইবেলেই আছে। হালেলুয়া, হালেলুয়া, পিতার গৌরব হোক। আমাদের পিতা ঈশ্বর কেবল যে বলেছেন তা নয়, বরং তা তিনি পূর্ণ করে দেখিয়েছেন এবং আজও দেখাচ্ছেন। আজ যে বিশ্বাসীর জীবনে তা যাতনা নেই, তাড়না নেই, সাক্ষ্য নেই, সেই বিশ্বাসী কেবলমাত্র নামমাত্র বিশ্বাসী হয়ে জীবন কাটাচ্ছে। তাদের জীবন খ্রিস্টবিহীন খ্রিস্টান হয়ে পড়ে রয়েছে। তারা চওড়া রাস্তার পথিক। প্রভু যিশু লাজারের সুস্থতার খবর শুনেই কিন্তু তিনি আসেননি, তিনি দেরি করেছিলেন এবং যখন তিনি এসেছিলেন তখন লাজার অলরেডি মরে 4 দিন হয়ে গেছে। মার্থা ও মরিয়মকে এক বেদনাদায়ক টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। যখন সব কিছু শেষ, 4 দিন হয়ে গেছে, আর কিছু নেই, সেই সময় প্রভুর আগমন এবং আমরা দেখি এক মহা গৌরবযুক্ত সাক্ষ্য, 4 দিনের মৃত লাজার জীবিত হয়ে ফিরে আসলো। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। হতে পারে আপনি অনেক দিন ধরে এক কঠিন বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কোনো আশা নেই, সমস্ত কিছু মনে হচ্ছে শেষ, আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমি আপনাকে বলতে চাই আপনি তার জন্য ঈশ্বরের গৌরব প্রশংসা করুন, কারণ তিনি আপনার জন্য আশ্চর্য কিছু করতে চলেছেন। শুধুমাত্র বিশ্বাস রাখুন। যায়ের যখন জানতে পারলো যে তার মেয়ে মারা গেছে, এখন প্রভুকে নিয়ে গিয়ে আর কোনো লাভ নেই, ঠিক সেই মুহূর্তে প্রভু যায়েরকে বলেছিলেন, কেবল বিশ্বাস রাখো, তাতে তোমার কন্যা বাঁচিবে। হালেলুয়া, পিতার গৌরব হোক। বাইবেল বলে হান্না, সারা, এলিসা, রিবিকা অনেক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদেরকে অনেক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদের সন্তানের জন্য। তারা সকলেই বন্ধা নারী ছিলেন, কিন্তু পিতা ঈশ্বর তাদের জীবনের মধ্যে থেকে আশ্চর্য কাজ করেছেন, আর প্রভু তাদের নিরাশা করেননি। তাদের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়েছে। আপনি বিশ্বস্ত থাকুন, মনে রাখবেন আমাদের পিতা ঈশ্বর তার সিংহাসনে বিরাজমান আছেন, এবং সব কিছু তার নিয়ন্ত্রণে আছে এবং তিনি জানেন তিনি কি করতে চলেছেন বা করবেন। হালেলুয়া, কারণ তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। হ্যাঁ, দেখুন যিশায় ভাববাদী কি লিখেছেন এই বিষয়ে। যিশায় 58 অধ্যায় 9 পদ, সেখানে লেখা আছে, তখন তোমরা প্রার্থনা করলে আমি উত্তর দেব, তোমরা সাহায্যের জন্য ডাকলে আমি বলবো, এই যে আমি। যদি তোমরা তোমাদের কাছ থেকে অত্যাচারীর জোয়াল, বিদ্রূপের ইঙ্গিত এবং হিংসাপূর্ণ কথাবার্তা ত্যাগ করো। একটি ছোট্ট সন্তান যখন পিতামাতাকে ডাকে, তখন সেই পিতামাতা যেমন বলে, এই যে আমি, ঠিক তেমনি আমাদের আব্বা পিতা উত্তর দেবেন। তাই তিনি প্রতিজ্ঞা করেছেন, যা লিপিবদ্ধ রয়েছে যিশায় 58 তার 9 পদে। হালেলুয়া, পিতার গৌরব হোক। আর শুধু তাই নয়, দেখুন তিনি প্রতিজ্ঞা করেছেন যিশায় 65 অধ্যায় 24 পদে, সেখানে লেখা আছে, দেখুন কি লেখা আছে। যিশায় 65 অধ্যায় 24 পদ, আমি SBCL ট্রান্সলেশন পড়ছি। লেখা আছে, তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তারা কথা বলতে না বলতেই আমি শুনবো। সেই ঈশ্বর তিনি যা ছিলেন তিনি আজও তাই আছেন। আপনার কি ওই অভিজ্ঞতা হয়েছে আপনার জীবনে, যে এখানে লেখা আছে তারা ডাকবার আগে আমি সাড়া দেব, তারা কথা বলতে না বলতেই আমি শুনবো? এই অভিজ্ঞতা কি আপনার জীবনে হয়েছে? তারা ডাকবার আগেই সাড়া দেব, কথা বলতে না বলতে আমি শুনবো। ভেবে দেখুন, এমন কিছুর আশা হয়তো আপনি করেছিলেন এবং সেই বিষয়টি আপনি কোনো না কোনো মাধ্যম দ্বারা হঠাৎ আপনি আশ্চর্যভাবে পেয়েছেন। আমার তো এরকম অভিজ্ঞতা অনেক হয়েছে। হালেলুয়া, পিতার গৌরব হোক। আসলে আমরা অনেক সময় বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, ভ্রান্ত শিক্ষা দ্বারা ভ্রান্ত পথে চলি। ফলে আমাদের জীবনে কঠিন সময় আসলে আমরা বেশিরভাগ সময় আমাদের দুর্বলতার জন্য সেই টেস্টে ফেল হয়ে যায়। আমাদের স্বর্গীয় আব্বা পিতা আমাদের আরো উচ্চ স্থানে নিয়ে যেতে চান, অথচ আমরা সেই কিন্ডারগার্টেনেই পড়ে থাকতে চাই।
তিনি চান আমরা যেন আরও আত্মিক লেভেলে আরও উচ্চ স্থানে যাই। তিনি তার জন্য কঠিন পরিশ্রম করে চলেছেন, অথচ আমরা সেই কিন্ডার গার্ডেনেই পড়ে থাকতে চাই। সাধু পৌল লিখেছেন করিন্থীয় মণ্ডলীকে, প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 2 এবং 3 পদে লিপিবদ্ধ আছে, লেখা আছে, আমি SBCL ট্রান্সলেশন পড়ছি, লেখা আছে, শক্ত খাবার না দিয়ে আমি তোমাদের দুধ খেতে দিয়েছিলাম, কারণ তোমরা সেই শক্ত খাবার গ্রহণ করার অবস্থায় ছিলে না, আর এখনও তোমরা সেই অবস্থায় নেই। অর্থাৎ এখনও তারা শক্ত খাবার অবস্থায় নেই, সেই দুধ পান করার অবস্থাতেই আছে, কারণ তোমরা এখনও পাপ স্বভাবের অধীনে আছো। তোমাদের মধ্যে যখন হিংসা আর ঝগড়া বিবাদ লেগেই আছে, তখন কি তোমরা পাপ স্বভাবের অধীন নও? আর তোমাদের চালচলন কি একেবারে সাধারণ লোকেদের মতোই নয়? কত সুন্দর অসাধারণ বাক্য! আর এটাই হচ্ছে মূল বিষয়। ফলে আমরা কঠিন সময়ে প্রভু যখন আমাদের আরও উচ্চ আত্মিক লেভেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, আমরাই তা বিফল করে দিই আমাদের দুর্বলতার জন্য, আমাদের দুর্বল বিশ্বাসের জন্য, আমাদের মানসিক স্বভাবের জন্য, আমাদের পাপের জন্য। যিশায় ভাববাদী কি বলেছেন দেখুন, 59, যিশায় 59 তার 1 এবং 2 পদ, দেখো, সদাপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, তার কানও এত ভারী নয় যে তিনি শুনতে পান না। দেখো, সদাপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, তার কান এত ভারী নয় যে তিনি শুনতে পান না। কিন্তু তোমাদের অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন, সেই জন্য তিনি শোনেন না। সদাপ্রভু এবার কি বলছেন দেখুন, যিশায় 50 তার 2, আমি আসলে পর কেউ সেখানে ছিল না কেন? আমি আসলে পর কেউ সেখানে ছিল না কেন? আমি ডাকলে পর উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না কেন? তোমাদের মুক্ত করবার জন্য আমার হাত কি বেশি খাটো? তোমাদের উদ্ধার করবার জন্য আমার কি শক্তির অভাব হয়েছে? মাত্র ধমক দিয়েই আমি সাগর শুকিয়ে ফেলি আর নদীগুলো মরুভূমি করে দিই। সেগুলোর মাছ জলের অভাবে পচে যায় আর পিপাসায় মরে যায়। আমাদের পাপ, বিশেষ করে আমাদের গুপ্ত পাপ, আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে। তিনি ডাকলে আমরা সাড়া দিই না, আমরা লুকিয়ে পড়ি, ঈশ্বরের কাছে আসতে দেয় না আমাদের ভয়ঙ্কর গুপ্ত পাপ। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, বাইবেলে আপনি এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না যিনি তার জীবনে টেস্ট দেবার পর ঠিক সেই স্থানেই রয়ে গেছেন। আপনি এরকম কাউকে খুঁজে পাবেন না বাইবেলের মধ্যে। আপনি দেখুন, ইয়োব, মোশি, দাউদ, আব্রাহাম, ড্যানিয়েল, সাদ্রাক, মেশাক, অবেদনগো, যে কোনো ব্যক্তিকে দেখুন না, তাদের টেস্টের পর তারা আরও উচ্চ স্থানে যেতে পেরেছিল এবং পিতা তাদের আশ্চর্যভাবে ব্যবহার করেছেন এবং তাদের মধ্যে থেকে পিতা ঈশ্বরের মহানামের গৌরব হচ্ছে এবং যার দ্বারা আজও পৃথিবীর মানুষ আশীর্বাদ পাচ্ছে। হালেলুয়া! আজ আপনি যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি বিশ্বস্ত থাকুন, প্রার্থনায় রত থাকুন, ধন্যবাদ করতে থাকুন। 3টি বিষয়: বিশ্বস্ত থাকুন, প্রার্থনায় রত থাকুন, ধন্যবাদ করতে থাকুন। কারণ আগামী সময় আপনার জন্য ঈশ্বর মহান কিছু করতে চলেছে, তার মহান পরিকল্পনা আপনার জীবনে সিদ্ধ হতে চলেছে। ঈশ্বর আপনাকে আশ্চর্যভাবে ব্যবহার করবেন, কারণ সদাপ্রভু বলেছেন জেরেমিয়া 29:11, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি। কে বলছেন? সদাপ্রভু বলছেন, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। আর কি চাই প্রিয় ঈশ্বরের সন্তান? প্রিয় ঈশ্বরের সন্তান, কত বড় প্রতিজ্ঞা আমাদের আব্বা পিতা করেছেন। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। আপনার পিতা ঈশ্বর জানেন আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং বিশ্বস্ত থাকুন, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখুন। তাহলে পিতা ঈশ্বর সেই পরিকল্পনার মধ্যে দিয়ে যা তিনি আপনার জন্য করছেন, আপনাকে মঙ্গল ও সমৃদ্ধশালী করবেন। শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকুন। আপনি কি জানেন আব্রাহাম কেন তার সন্তানকে বলিদান করতে গিয়ে বিন্দু মাত্র ভয়ে কম্পিত হয়নি? কেন তার হাত কেঁপে ওঠেনি ছুরি তোলার সময়?
কারণ আব্রাহাম ঈশ্বরের পরিকল্পনা জানতেন। হ্যাঁ, দেখুন ইব্রিয় পুস্তকে লেখক কি লিখেছেন, ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 18-19 পদ। এ সেই ছেলে যার বিষয়ে ঈশ্বর বলেছিলেন, ইসাহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে, ইসাহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। আব্রাহাম তাকে উৎসর্গ করতে রাজি হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন। হালেলুয়া। আর বলতে কি, আব্রাহাম তো মৃত্যুর দুয়ার থেকেই ইসাহাককে ফিরে পেয়েছিলেন। আজ পিতা ঈশ্বর আপনাকে বলছেন, জিরোমিয়া 29:11, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। যিশায় তার 58:9 সেখানে তিনি বলছেন, তখন তোমরা প্রার্থনা করলে আমি উত্তর দেব, তোমাদের সাহায্যের জন্য ডাকলে আমি বলবো, এই যে আমি। হালেলুয়া। পিতার গৌরব হোক। যিশায় 65:24 পদ সেখানে লিখেছেন তিনি, তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তারা কথা বলতে না বলতেই আমি শুনবো। পিতা ঈশ্বরের গৌরব হোক। কত মহান প্রতিজ্ঞা তিনি করে রেখেছিলেন। তিনি সেই পিতা ঈশ্বর, তিনি যা ছিলেন তিনি তাই আছেন এবং তিনি তাই থাকবেন, তার কোনো পরিবর্তন হয় না। তিনি আশ্চর্য বিক্রমশালী ঈশ্বর, তিনি পরাৎপর। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্বাসে দৃঢ় হয়ে পরিস্থিতির মোকাবিলা করুন। বিশ্বাসে দৃঢ় হয়ে, দুর্বল হয়ে নয়, বিশ্বাসে দৃঢ় হয়ে পরিস্থিতির মোকাবিলা করুন। মনে রাখবেন, আপনার জীবনের রোড ম্যাপ, আমরা গুগল ম্যাপ ধরে চলি না, কিন্তু আপনার জীবনের রোড ম্যাপ প্রভুর হাতে আছে। কার হাতে আছে? পিতা ঈশ্বরের হাতে আছে। তিনি জানেন তিনি কি করবেন। পিতা বলেছেন তা অতি উত্তম। হালেলুয়া। তা অতি উত্তম। পিতা বলেছেন তা অতি উত্তম। তাই তো সাধু পৌল বলেছেন, সতত আনন্দ করুন, অবিরত প্রার্থনা করুন এবং সর্ববিষয়ে ধন্যবাদ করুন। হালেলুয়া। ব্যাস, এছাড়া প্রভু আর কিছুই আপনার কাছ থেকে চান না। সতত আনন্দ করুন, অবিরত প্রার্থনা করুন এবং সর্ববিষয়ে ধন্যবাদ করুন। শুধু এই চান প্রভু আপনার কাছ থেকে। জগতের ভ্রান্ত শিক্ষা থেকে বাঁচুন এবং প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। তাহলে কোনো ভ্রান্ত শিক্ষা দ্বারা আপনি প্রতারিত হবেন না, বরং যত আপনি বাক্য ধ্যান করবেন ততই আপনি ঈশ্বরের বিভিন্ন পরিকল্পনা সম্বন্ধে জ্ঞাত হবেন, তার প্রতিজ্ঞাগুলি সম্বন্ধে জ্ঞাত হবেন এবং বিশ্বাসে আরও দৃঢ়, মজবুত ও পরিপক্ক হবেন। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট নিজ গ্রামে তাদের অবিশ্বাস প্রযুক্ত কোনো পরাক্রম কার্য করতে পারেননি। বাইবেলে পরিষ্কার লিপিবদ্ধ আছে, প্রভু যীশু খ্রিস্ট নিজ গ্রামে তাদের অবিশ্বাস প্রযুক্ত কোনো পরাক্রম কার্য করতে পারেনি। আজ আপনি যদি বিশ্বাসে পরিপক্ক না হন, তাহলে কিন্তু প্রভু আপনার অবিশ্বাস প্রযুক্ত, প্রভু আপনার জীবনে কোনো আশ্চর্য কাজ করতে পারবেন না। শুধু এইটুকুনি মনে রাখবেন, প্রভু কার্য করছেন আপনার জন্য। আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তার মানে এই নয় যে প্রভু শুনছেন না। তিনি কাজ করছেন, কারণ তিনি জানেন আপনার পরিস্থিতি এবং তিনি জানেন আপনার জন্য তিনি কি পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা সিদ্ধতার জন্য তিনি কাজ করছেন। শুধুমাত্র আপনি বিশ্বস্ত থাকুন, প্রার্থনায় রত থাকুন এবং তাকে ধন্যবাদ দিন এবং প্রভুতে দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকুন। নামমাত্র বিশ্বাসী হবেন না। আমি আবার বলছি, নামমাত্র বিশ্বাসী হবেন না। আপনার জীবনে প্রভুকে কাজ করতে দিন। তিনি আপনাকে আরও উন্নত করবেন, কারণ তিনি কাজ করছেন। হিজ ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, উচ্চ করুন, উন্নত করুন, বিশ্বস্ত রাখুন, প্রার্থনায় রত থাকতে সাহায্য করুন, অবিরত প্রার্থনা করুন, ধন্যবাদ করুন, প্রশংসা করুন। পিতা ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।